দর্শক, একটা শিরোনাম দেখে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা মনের ভেতরে ভর করেছে। সেটি হচ্ছে, মার্চে মিলবে না আইএমএফ এর অর্থ, জুনে উঠবে 2 কিস্তির যৌথ প্রস্তাব। অর্থ উপদেষ্টা চাইছেন আইএমএফ এর এই ঋণ। আবার তিনি বলছেন যে আমরা তো ক্রেজি না, মানে একেবারে নিতেই হবে তাদের বিভিন্ন শর্ত মেনে, যে শর্তগুলো বাংলাদেশের মানুষ সাফার করবে, সুতরাং আমরা ওই শর্ত মেনে আবার নিব না। কিন্তু আবার টাকাও যে দরকার আছে সেটাও সত্য, তা নাহলে তো বাংলাদেশ তো আনুষ্ঠানিকভাবে বলে দেয়নি যে না, আমাদের তোমাদের এই অর্থ দরকার নেই। তো এরকম একটা দোলাচাল আছে যে আসলে কোনটা সঠিক, যে আমরা নেব না নাকি নেব। এখানে খবরে বলা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই মিলছে না। কবে মিলবে? চলতি মাসের 5 ফেব্রুয়ারি আইএমএফ এর নির্বাহী পর্ষদের বৈঠকে এই প্রস্তাব ওঠার কথা ছিল। এটা পিছিয়ে গিয়েছিল আগামী 12ই মার্চ। এখন ওই তারিখেও প্রস্তাব উঠছে না, আবার পিছিয়ে গেছে আগামী জুনে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ছিল 64 কোটি 50 লাখ ডলার। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুনে 2 কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায়। অর্থাৎ যেই কিস্তিটা দেওয়ার কথা ছিল চতুর্থ কিস্তি, সেটা মানে পিছিয়ে গেছে, ফলে এখন পাওয়া যাচ্ছে না, এটা পরে পাওয়া যাবে, এবং তখন চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়ার জন্য এই প্রস্তাবটা উত্থাপিত হবে তাদের নির্বাহী পর্ষদের সভায়। উপদেষ্টা আবার বলছেন, আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে, তাই আমরা অত তাড়া করছি না। আমি একটা বিষয় বলি, আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি। আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। কিছু শর্ত আছে, তা বললেই আমরা পালন করব এমন নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো, চলতি হিসাব, আর্থিক হিসাব এবং প্রবাসী আয় ইতিবাচক, তাই আমরা মরিয়া হয়ে উঠছি না। এটাই যদি সত্য হয় তাহলে আইএমএফ থেকে দূরে থাকাই ভালো, কিন্তু বিষয়টা কি তেমনটা? সম্ভবত তেমনটা না। অর্থাৎ আমরা চাই, কিন্তু এত শর্ত মেনে আমরা এই টাকা নিতে পারবো না, এটা হয়তো অর্থ উপদেষ্টা বলতে চাচ্ছেন। আগামী মার্চে কি আইএমএফ এর পর্ষদে প্রস্তাব উঠছে, এমন প্রশ্নের জবাবে বলেন, মার্চে নয়, আমরা বলেছি যে একটু অপেক্ষা করব, আগামী জুনে 2 কিস্তির প্রস্তাব একসঙ্গে উঠুক। আমরাই কি পেছনের কথা বলেছি নাকি আইএমএফ? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা বলেছি, ওরাও চেয়েছে। আইএমএফ এর সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30শে জানুয়ারি। এরপর 3 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ, অর্থাৎ সিংহভাগটা পেয়েছে শেখ হাসিনার সময়। 2023 সালের 2রা ফেব্রুয়ারি আইএমএফ এর কাছ থেকে প্রথম কিস্তির 47 কোটি 63 লাখ টাকা, 63 লাখ ডলার। ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার পায় বাংলাদেশ। আর গত জুনে পেয়েছে তৃতীয় কিস্তির 115 কোটি ডলার। 3 কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এখন চতুর্থ এবং পঞ্চম কিস্তিটা পাওয়ার আশা করছে আগামী জুনের ভেতরে। তো এখন ভালো, এটা মানে একেবারে শেখ হাসিনা যেমন সমস্ত শর্ত মেনে তার সরকার গ্রহণ করেছিল, তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটেছে। কিন্তু সেই কিছুটা উত্তরণ মানে এমন মানে স্বস্তি নিঃশ্বাস ফেলা যাবে না যে না, মানে আর দরকার নেই, সেটা বলা যাবে না। ফলে নানা রকম একটা টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের অর্থনীতি যে চলছে, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।